পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মানাসলু, উচ্চতা ৮,১৬৩ মিটার, যেখানে অক্সিজেন থাকে ভূপৃষ্ঠের তুলনায় মাত্র 1/3। আর সেই মৃত্যুঘন উচ্চতায় এবার লাল সবুজের পতাকা উড়ালেন ডাক্তার বাবর আলী এবং তানভীর আহমেদ। তবে জয়টা শুধু মানাসলুর নয়, এ যেন এক ইতিহাস তৈরির গল্প। কারণ প্রথমবারের মতো কোনো বাংলাদেশি কৃত্রিম অক্সিজেন ছাড়াই জয় করলেন ৮,০০০ই একটি শিখর। ডাক্তার বাবর আলী একজন স্বপ্নবাজ পর্বতারোহী। তিনি এর আগেও জয় করেছেন এভারেস্ট, লোৎসে এবং অন্নপূর্ণা ১। এই অভিযানে তার সঙ্গী ছিলেন তানভীর আহমেদ, যার প্রথম ৮,০০০ই অভিযান ছিল এটি। বিদেশে কোনো মাউন্টেনিয়ারিং কোর্স না করেই শুধু দেশীয় প্রস্তুতি আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে তিনি পা রেখেছেন ভয়াল মানাসলুর চূড়ায়। মানাসলু অ্যাসেন্ট ভার্টিক্যাল ডুও নামে এই অভিযানে তাদের সহযাত্রী ছিল দুর্ভেদ্য সংকল্প আর অদম্য সাহস। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যাত্রায় চূড়ান্ত আরোহণ শেষে ২৬ সেপ্টেম্বর ভোরে তারা পৌঁছান শিখরে। এই অর্জন হয়ে ওঠে জাতির জন্য এক গর্বের মুহূর্ত, যেখানে সীমাবদ্ধতাকে জয় করে বাংলাদেশের নাম তুলে ধরা হয়েছে বিশ্বের সবচেয়ে কঠিন পর্বতের চূড়ায়। বাবর চান একে একে জয় করতে বিশ্বের মোট ১৪টি ৮,০০০ই শৃঙ্গ, অর্থাৎ যে পর্বতগুলোর উচ্চতা ৮,০০০-এর বেশি। আর তানভীর চান বাংলাদেশের হয়ে আরও অনেক পর্বত আরোহণ করতে। এই দুঃসাহসিক অভিযানে পৃষ্ঠপোষকতা করেন সামুদা, ভিজুয়াল নেটওয়ার্কস, গিগাবাইট বাংলাদেশ, চন্দ্রবিন্দু প্রকাশন, সিনোভেস্ট, সিয়েরা রোমিও, আদিবা ফুটওয়্যার, ফোরেস্ট অ্যাডভান্স টেকনোলজিস, জেনোভার্স, সোর্স অ্যাসোসিয়েটস, আইলেট ব্যাংকার্স, কাজী এগ্রো এবং ফ্রিয়েসবা। পেশাগত জীবনে বাবর চিকিৎসক, তানভীর কর্পোরেট ম্যানেজার হয়েও পাহাড়ের প্রতি ভালোবাসাকে বেছে নিয়েছেন জীবনের অন্যতম বড় অভিযাত্রা হিসেবে। ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে উঠে আসা এই দুই সাহসী মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন পৃথিবীর শীর্ষতম পর্বতের চূড়ায়, উড়িয়েছেন লাল সবুজের পতাকা। তাদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি গোটা জাতির জন্য গর্বের বিষয়। প্রতিকূলতাকে জয় করে তারা দেখিয়েছেন অদম্য ইচ্ছাশক্তি আর প্রস্তুতি থাকলে কোনো চূড়াই অসাধ্য নয়। সাইফুদ্দিন তুহিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।